হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই দিন শুরু করি ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো দিয়ে। আর ঠাকুর ঘরে বসলে একটা মনের মধ্যে পজিটিভ এনার্জি আসে। সেই পজিটিভ এনার্জি মনের দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, হাজারো ঝামেলা দূর করে দেয়। তাই দিনটা শুরু হয় আনন্দের সাথে। আর ঠাকুর পুজো দেওয়ার সময় আমি কিন্তু এটা মনে রাখি, কোনো খারাপ চিন্তা মনে আনি না, কারোর সম্বন্ধে হিংসা, দ্বেষ, অহংকার এইগুলো মনে রাখি না। এইগুলো আমাদের নেগেটিভ এনার্জি, আর নেগেটিভ এনার্জি থাকলে কোনো কাজই শুভ হয় না। সেই কারণে ঠাকুর ঘরে এসে মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে দিন শুরু করলে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে আর মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। মা লক্ষ্মীর আশীর্বাদের অর্থনৈতিক উন্নতি অনেক হয়। আমরা জানি মহাদেব অল্পতেই সন্তুষ্ট, মাথায় একটু জল ঢালি আর তার সাথে বেলপাতা অর্পণ করি। আর মহাদেব আদি দেবতা, সেই কারণে প্রত্যেকটা বাড়িতে মহাদেবের মূর্তি থাকলে সেই বাড়িতে স্বামী স্ত্রী সম্পর্ক অনেক ভালো থাকে। আর মহাদেবের সেবা করে যে স্ত্রী, সেই স্ত্রী অনেক সৌভাগ্যবতী হয়ে থাকে। বিয়ের বহু বছর পরেও সন্তান সুখ লাভ না হলে একটা ছোট গোপাল সোনা বাড়িতে এনে সেই গোপাল সোনার প্রতিদিন সেবা দিলে তাহলে কিন্তু সন্তান সুখ লাভ হয়। আর তার সাথে জগন্নাথ দেব মনের ভয় দূর করে, মানুষ চিনতে সাহায্য করে, আর অনেক বাধা বিপত্তি দূর করে নেয়। জগতের নাথ জগন্নাথ, তাই জগন্নাথের সেবা আমি রোজ করি। আর শেতলা মনসার ঘট আমার শ্বশুরবাড়িতে প্রতিষ্ঠিত। শেতলা মায়ের আশীর্বাদে আমাদের পরিবারের কোনো রোগ, অসুখ বিসুখ হয় না। এমন কিছু জটিল রোগ আছে শেতলা মা সারিয়ে দেয়। শেতলা মা আর মনসা মাতার ঘটে রোজ ফুল দিয়ে পুজো করি, আর সেই সাথে মনসা মায়ের চরণে ফুল দিই। কারণ ফুল দিয়ে পুজো করলে সব ঠাকুর দেবতা অনেক সন্তুষ্ট থাকে, আর মনসা মায়ের আশীর্বাদে আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি। আমার শ্বশুর বাড়িতে জামা কাপড়ের ব্যবসা, সেই কারণে লক্ষ্মী গণেশের পুজো অক্ষয় তৃতীয়ার দিন করে থাকি। এখন আমাদের ফুল বেলপাতা দিয়ে শিবের আরাধনা করে নিচ্ছি। আর শিবের সাথে গোপাল সোনা, রাধা গোবিন্দ সব ঠাকুরের আরাধনা করে আমাদের শ্বশুর বাড়ির দারিদ্রতা দূর হয়েছে। সেই কারণে দারিদ্রতা দূর করতে প্রত্যেকদিন সকালে উঠে আগে ঠাকুর ঘরে আসি, ঠাকুর ঘরের পুজো দিয়ে তারপরে দিনের সারাদিনের কাজ শুরু করি। আর কার্তিক ঠাকুরের পুজো আমরা প্রতিদিন করে থাকি। আমার ইনস্টিটিউশনে একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো সেখানে সবাই আমরা পার্টিসিপেট করছি। আমি ভলেন্টিয়ার, আর আমার ম্যামেদের অনেক সুন্দর একটা পারফরমেন্স আছে, সেখানেই বেরোচ্ছি। খুব ভালো লাগছে আমাদের। ফাংশন আছে, মামা কিনে দেবে। হ্যাঁ হ্যাঁ, সকালে যেতে বলেছিস তো, মানে আমরা এই সময় যাবো। আমি দিদা, আমি দিদা। শুরু হয়েছে না, মনে হয় সব বেটাকে চলে। এখন আমরা যাদবপুর ইউনিভার্সিটির ত্রিগুণা সেন অডিটোরিয়ামে আছি। তো ভলেন্টিয়ারের ব্যাচ পরে নিয়েছি, আর এখানে আমরা সবাই অনেক এনজয়মেন্ট করছি। কি এইগুলা? চলো আমরা এখন বাজার কলকাতায় কোথায় কত গিফট দেখ।
আমরা এখন একটা গিফটের দোকানে এসেছি আর এখানে মিঠি দেখো খেলনা দেখছে। আমার দাদার ছেলের বিয়ে, তো সেই কারণে এখানে একটা গিফটের দোকানে এসেছি। এই গিফটটা খুব পছন্দ হয়েছে, এটাই নিলাম। আর তোমাদের কেমন লাগলো জানিও। এই এখন প্যাকিং হচ্ছে, তো প্যাকিং হয়ে গেলে আর মিঠির একটা খেলনা নেব। এটা তোমার পছন্দ? তোমার লাইটটা জ্বলছিল কই? এটা গেলালে। আরে ঠিক আছে তাহলে। এটাই ভালো হয়েছে। পড়ানো হয়নি। এই কিভাবে প্রয়োজনে প্রোডাক্ট এই যে আপনি অনলাইনে সার্চ করলে যে দাও সব মুছে দিচ্ছি, ওই যে ও বারবার চলে আসে। দেখি বলুন ও মা আমাদের দিনের সময় এখানে আসলাম কতগুলো টাকা সামনে দোকানটা। মিঠি গাড়ি খুব ভালোবাসে আর এই গাড়িটা দেখে এত পছন্দ হয়ে গেছে, মিঠির বাবা এটা নিয়ে নিয়েছে। আর বাড়িতে এসে দেখো কি সুন্দর করে চালাচ্ছে, আর মিঠির বাবা দেখিয়ে দিচ্ছে যে বাবা কিভাবে চালাতে হয়। আর মিঠি কিন্তু খুব ভালোবাসে পাপার কাছে, মানে যা কিছু চায় পাপা দিয়ে দেয়। আর মিঠির দাদাকেও কিন্তু পাপা অনেক গাড়ি কিনে দিয়েছে। আর আমরা কি বলতো, মিঠি আর মিঠির দাদার মানে আনন্দটাই বেশি ভালো লাগে। সকালে উঠে গাড়িতে বসে পড়েছো? হ্যাঁ, বিছানায় গাড়ি নিয়ে উঠে পড়েছো? তোমার রাত্রেবেলায় ঘুম এসেছিল না গাড়ির চিন্তা করেছো? হ্যাঁ, গোপালকে কি ব্যানানা দিয়েছে? আচ্ছা, মিঠির নতুন গাড়ি, সারাদিন এই গাড়িতে বসে থাকে। ড্যান্স হচ্ছে গাড়িতে। কি মিঠি, কত সুন্দর গাড়ি হয়েছে। তুমি কি সারাদিন গাড়ি চালাবে? সারাদিন তুমি গাড়ি চালাবে? বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও মা, কি সুন্দর গাড়িটা। কে দিয়েছে তোমাকে গাড়ি? ও বাবা, ও বাবা, ও বাবা। ভালো হবে।
বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।